আমি একটা ভিডিও বানাইছিলাম প্রায় 17 মিনিট না 13 মিনিটের পরে আবার দেখা যায় যে রেন্ডারিং এ কম্পিউটারের ঝামেলা হয়েছে, যার কারণে ভিডিওটা হয় নাই, যে যায় নাই বা রেডি হয় নাই। ভাবলাম যে মোবাইলে বানায় ফেলি শর্টকাটে। সো আজকে আলোচনার বিষয় হইতেছে যে নিয়ে ইংল্যান্ডে ব্যবসা নিয়ে বা লন্ডন, ম্যানচেস্টার, ইউরোপে। আমি বেসিক্যালি মিডল ইস্টে আমি জানাইছি যে কোন কোন মালগুলো এক্সপোর্ট হয় বাংলাদেশ থেকে এবং কোন কোন মালগুলো আসলে চলে। ঠিক তেমনই ইটালিতে কোন কোন মালগুলো বাংলাদেশ থেকে এক্সপোর্ট হয়, ফ্রুটস, ভেজিটেবলস, এটা নিয়ে আলোচনা হয়েছে। আর কোন কোন মালগুলো হয় না। সো আজকে আলোচনা করব লন্ডনে বার্মিংহাম, ম্যানচেস্টার এইসব জায়গাগুলোতে কোন কোন আইটেমগুলো এক্সপোর্ট হয়। সো এটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো এবং কিভাবে আপনি একটা বায়ার পাইতে পারেন বা কিভাবে আপনার ডকুমেন্টগুলো কালেক্ট করতে পারেন, এটা নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। সো তো এই যে পকেট থেকে সো একটা লিস্ট আছে, লিস্টগুলো বের করি। প্রথমত বের করি যে কোন কোন মালগুলো হয়, এটাকে একটু বের করে কথা বলে নেই। সো প্রথমত হচ্ছে আমি একটু খাতা থেকে লিস্ট বের করি বা আমার কম্পিউটার থেকে লিস্টটা বের করতে হচ্ছে, যার কারণে যে কোন কোন মালগুলো যায়। আমার কাছে লন্ডনের একটা পার্টি অর্ডার করছিল, অর্ডার করার পরে তো পেমেন্ট কনফার্ম না করার কারণে আমি আর মাল করি নাই। তো বেসিক্যালি লন্ডনে যাই হতেছে বাংলাদেশ থেকে যে আইটেমগুলো রেগুলার যায় আর কি পুরো সময়, সেটা হচ্ছে জারা লেবু, কাঁচা কলা, পেয়ারা, কদু। কদু তো আমরা লাউ জানি, এটার আগেবার কদু, এটা তারা বুঝে যারা কিনা মাল পাঠাচ্ছে লন্ডনে। কদু, কদুর মধ্যে আবার ভাগ আছে। লিচু, কে মুড়া, এটা কোন সবজি আমি নিজেও খাইনি আগে। বি লথা, কে পাতা, ঝিঙ্গা, লেবু মানে এলাচি লেবু, সাতকরা সিলেটের একটা ফল বা সবজি। তারপর বেল, কাঁচা বেল, পাকা বেল, কহি, বরবটি, হিমসাগর আম, লথা একটা সবজি আছে। তারপর মুখী, তারপর কচুমুখী, দুটোই আছে। শসা, পাট শাক, এছাড়াও আরো কিছু আইটেম আছে যেগুলো রেগুলার যাচ্ছে। এর মধ্যে আছে সবজির মধ্যে বাঁধাকপি, ফুলকপিও আছে, বেগুন আছে। তারপর হচ্ছে লন্ডনের মধ্যে যেমন আম তো সব ধরনের 6 ধরনের আম আছে টোটাল, ওই 6 ধরনের আমও যাচ্ছে। তারপর কাঁঠাল যাচ্ছে, রেগুলার কাঁঠাল যাচ্ছে। তো সবকিছু মোটামুটি লন্ডনে অনেক আইটেম যায়, প্রায় 30 থেকে 34টা আইটেম যায় লন্ডনে, যেটা আমরা ইটালিতে হয়তো 12 থেকে 14টা আইটেম করি। লন্ডনে অনেক আইটেম যায় এবং লন্ডনের ব্যবসা খুব, মানে লন্ডন বলতে কি, লন্ডন তো একটা স্টেট। ম্যানচেস্টার আছে, তারপর হইতেছে বার্মিংহাম আছে, সাসেক্স আছে, অনেক স্টেট আছে। আপনি যদি একটা স্টেটকে টার্গেট করেও এক্সপোর্ট করার চেষ্টা করেন, আল্লাহর রহমতে হয়ে যেতে পারে ভালো একটা ব্যাপার ব্যবস্থা, এটা হয়ে যেতে পারে। সো যেটা বলতে গেলাম, হ্যাঁ, তো যদি ওইভাবেও টার্গেট করেও করেন তাও ইনশাল্লাহ খারাপ হয় না। তো লন্ডনের এখন হইতেছে, যেহেতু আপনার জানা হয়ে গেল যে কোন কোন মালগুলো যাচ্ছে, তো এখন আপনার কাজ হইতেছে যে আপনার কিভাবে বায়ার ফাইন্ড করবেন। এটা সবচেয়ে ক্রিটিক্যাল কাজ। আসলে বায়ার ফাইন্ড করা এত সহজ ব্যাপার না, আপনি জাস্ট এক জায়গায় কোনোভাবে মার্কেটে ঢুকে যেতে পারবেন না। প্রথমত এর জন্য আমি একটা স্টোরি বলি, ছোট স্টোরি, যেটা দিয়ে তারা করছে। এক পরিচিত বড় ভাই, সে গত বছর জানুয়ারিতে লন্ডন গেছে। লন্ডন যাওয়ার পরে, লন্ডন বা ম্যানচেস্টার কয়েকটা স্টেট, একটা স্টেটে যাওয়ার পরে তারা কি করছে, সে ওই জায়গায় প্রায় 4-5 মাস শুধু ঘোরাঘুরি করছে। এক একটা ফ্রুটসের দোকানে, এক একটা ভেজিটেবলের দোকানে ঘোরাঘুরি করছে রেগুলার। তাদের সাথে ভালো একটা সম্পর্ক করছে। সম্পর্ক করার পরে সে যখন ওইখানে সবজি এবং ফলের ব্যাপারে কথা বলছে, ওইখানে লাইসেন্স করার জন্য যা যা লাগে, লন্ডনে বা ম্যানচেস্টারে, ইংল্যান্ডে বিশেষ করে ইউকেতে লাইসেন্স করার জন্য যা যা লাগে সব করছে সে। এগুলো করার পরে বাংলাদেশে তার লাইসেন্স আগে থেকেই ছিল, তখন বাংলাদেশ থেকে সে যখন লাইসেন্স সবকিছু রেডি, ওই যে সমস্ত দোকানগুলোতে তার সম্পর্ক ছিল ভালো হয়েছে, ওই সমস্ত দোকানে সে কথাবার্তা বলে এবং মাল নেওয়া শুরু করে দিছে। আলহামদুলিল্লাহ বিগত 1 বছরে 150-এর উপরে শিপমেন্ট করছে, অলরেডি 75 লাখ টাকা ইনসেন্টিভ তার ব্যাংকে জমা হয়ে গেছে। সো এটা হইতেছিল তার একটা ট্যাকটিক্স। তো অনেক ট্যাকটিক্স কাজে লাগানো যায়, বুদ্ধি খাটানো যায়, বায়ার কিভাবে ফাইন্ড করা যায়। এর মধ্যে আরেকটা আছে, আপনি যদি ওখানে আপনার প্রথমত আপনার পরিচিত লোক যদি থাকে, কেউ যাদের সাথে আপনি রেগুলার কথা বলতেছেন বা কথা বলতে পারেন, বা বন্ধু যদি থাকে বা বন্ধুর কোনো পরিচিত কেউ থাকে আছে কিনা, এদের সাথে কথা বলে বিভিন্ন সবজির দোকান বা ফলের দোকানে যোগাযোগ করে একটা, বা বড় বড় ইম্পোর্টার যারা আছে তাদের সাথে যোগাযোগ করে করতে পারেন। বাট প্রত্যেকটা ইম্পোর্টারই মোটামুটি বাংলাদেশের যে কোনো এক্সপোর্টারের কাছ থেকে মাল নিচ্ছে, তো সহজ আপনার কাছ থেকে নিতে চাবে না বা না উচিত হবে না, কারণ বাংলাদেশ থেকে বিপুল টাকা লন্ডনে ইনভেস্ট হয়। সো বেসিক্যালি আপনার নিজের একটা ব্যবস্থা করতে হবে। আর হচ্ছে অথবা নিজে যদি যাইতে পারেন বা কোনো আত্মীয় স্বজন থাকে তাকে দিয়ে লাইন করাইতে হবে। থার্ড হইতেছে আপনার বাংলাদেশে
ডকুমেন্টসগুলো রেডি করতে হবে। যেমন হচ্ছে আপনার এই যে ট্রেড লাইসেন্স রেডি করা, টিন সার্টিফিকেট রেডি করা, আপনার ইআরসি রেডি করা, ভ্যাট সার্টিফিকেট রেডি করা, বাংলাদেশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ রেডি করা। দেন এই 5টা জিনিস হওয়ার পর আপনি ব্যাংকে এক্সপোর্ট অ্যাকাউন্ট করতে পারবেন। আমি কিন্তু আগের একটা ভিডিওতে দেখাইছি এক্সপোর্ট অ্যাকাউন্ট করার জন্য আর অনেকগুলো কিছু লাগে। আপনার একটা গোডাউন থাকতে হবে। দেন হইতেছে আপনার খামার বাড়ি যাইতে হবে। খামার বাড়িতে গিয়ে সেখানে আপনার কোম্পানির নিবন্ধন করতে হবে। খামার বাড়ি পরে আপনার ইপিবি যাইতে হবে, এক্সপোর্ট প্রমোশন ব্যুরো। ওইখানে গিয়ে আপনার কোম্পানির একটা নিবন্ধন করতে হবে। ইপিবিতে আপনি নিবন্ধন করবেন। দেন ইপিবিতে নিবন্ধন করার পর আপনাকে রেক সার্টিফিকেট দিবে। রেক সার্টিফিকেটটা নিবন্ধন খুবই ইম্পর্টেন্ট। আপনি যখন রেক সার্টিফিকেট পেয়ে যাবেন তখন আপনি ইউরোপ মার্কেটে এক্সপোর্ট করতে পারবেন। এর মধ্যে আপনার সিএনএফ থাকবে, সিএনএফ এর সাথে যোগাযোগ করবেন, আপনি এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করবেন। এই ওভারঅল সমস্ত কিছু মিলে যখন আপনি একটা এক্সপোর্ট দাঁড় করাইতে পারবেন ইনশাআল্লাহ। তো ভিডিওটা ছোট হইলেও চেষ্টা করছি কিছু বলার। ইনশাআল্লাহ পরের ভিডিওতে আরো তথ্যবহুল লম্বা সময় নিয়ে ভিডিও করবো ইনশাআল্লাহ। আসলে হঠাৎ করে কম্পিউটারের সমস্যা হতে মোবাইলে তো হাতে ধরে রাখতে কষ্ট হয়, জন্য একটু শর্ট ভিডিও করলাম। আশা করি কিছু না কিছু হলেও লাভ হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আর যে আইটেমগুলো বললাম সেই আইটেমগুলো খেয়াল করতে পারেন। এই আইটেমগুলো আসলে খুবই ভালো আইটেম। এই আইটেমগুলো লন্ডনে রেগুলার যাচ্ছে। অনেক আইটেম আছে এর মধ্যে আমরা আসলে আমরা নিজেরা খাইও না, বাট এক্সপোর্ট হচ্ছে। দেখেন 50 টাকা দিয়ে একটা জিনিস কিনতেছেন, এটা কিন্তু লন্ডনে যা হয়ে যাচ্ছে 500-600 টাকা। সো এই জিনিসগুলোর দাম আছে। আমরা যারা বাংলাদেশি আছি আমরা আমাদের জমির কদর করি না, আমরা আমাদের মালের কদর করি না, আমরা আমাদের সবজি ফলের কদর করি না। অথচ বিদেশের মানুষের কাছে কদর আছে। ইন্ডিয়া থেকে, পাকিস্তান থেকে বিমান ভাড়া আরো কম ইংল্যান্ডে, কিন্তু তবুও তারা বাংলাদেশি পণ্য নিচ্ছে। ইতালিতে বিমান ভাড়া ইন্ডিয়া পাকিস্তানে অনেক কম বাংলাদেশ থেকে, তবুও তারা আমাদের পণ্য নিচ্ছে। বুঝতে হবে আমাদের পণ্যটার আল্লাহ তাআলা একটা বরকত দিছে। এই বরকতটা ধরে রাখার জন্য আমাদের এটার কদর করতে হবে, বেশি বেশি চাষ করতে হবে, বেশি বেশি এক্সপোর্ট করতে হবে, এই আর কি। আর আপনারা যারা আমার সাথে ইনভেস্টর জড়িত থাকতে চান, আমি আগে একটা কথা বলছি যে আমার সাথে ইনভেস্টর জড়িত হলে আমি ফুল সিকিউরড মেথডের কাজ করি। যে আমার ব্যাংকিং অ্যাক্সেস, আমার ফিজিক্যাল ভেরিফিকেশন করতে পারবেন, সমস্ত লাইনে অ্যাক্সেস আপনি পেয়ে যাবেন, আমার কোনো সমস্যা নাই। বাকি যারা যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ করতে পারেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন কাইন্ডলি। আমার মোবাইল নাম্বার থেকে নাম্বার ডিরেক্ট কল ধরাতে অনেক সময় না ধরতে পারলে হোয়াটসঅ্যাপে আমি অ্যাক্টিভ থাকি সব সময়। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।